স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক ভিডিও বার্তায় এ ব্যাপারে তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। 5 আগস্ট ঘিরে তাদের তৎপরতা চালানোর কোনো সক্ষমতা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথা চাড়া দিতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কের কিছু নেই। এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। এনসিপি সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আজ সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা ভূমি কর্মকর্তা সহ অন্যদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত লোকজন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে নানা রকম অভিযোগ করেন। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনায় আজ বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় প্রেস ক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর বিদ্যুৎ অফিসের সামনে শেষ হয়। সেখানে অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরগুনার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আগামী 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। টানা 1.5 দশক ধরে অকার্যকর খাগড়াছড়ির দীঘিনালার একমাত্র স্লুইস গেট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ফলে 3 ফসলি জমি এখন 2 ফসলিতে পরিণত হয়েছে। কমে গেছে ফসলের উৎপাদন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী সংলগ্ন একটি খালের উপর নির্মিত এই স্লুইস গেট অনেক আগেই ধসে পড়েছে দেয়াল ও কংক্রিটের আস্তরণ, মরিচা ধরেছে লোহার বিভিন্ন অংশে। 3টি কপাটের মুখ ময়লা আবর্জনায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এতে পানি চলাচলও বন্ধ। বর্ষা মৌসুম এলেই পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টিতে নদী ও খালে বৃদ্ধি পায় পানি। তখন স্লুইস গেটটির কপাটগুলো নিয়ন্ত্রণ করা যায় না। ফলে আশপাশের নিচু এলাকা ও ফসলি জমিতে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। বিগত প্রায় 1 দশক ধরে এই সুইচ গেটটি অকেজ অবস্থা পড়ে আছে এবং এই সুইচ গেটটির সামনের দিক দিয়ে আগে যে দিক দিয়ে পানি প্রবাহিত হতো, বর্তমানে পানিটা তার অন্য রাস্তায় চলে যায়, যার কারণে সুইচ গেটটি অকেজ হয়ে পড়ে। এখন ওই এলাকায় ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে চাষ করা হচ্ছে তামাক। কৃষকরা জানান, সেচ ব্যবস্থাপনা ভালো না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই তারা তামাক চাষ করছেন। ধান চাষে পানি দিলে আপনার ছড়ার দূরত্ব হচ্ছে প্রায় 900 ফিট দূরত্ব। এই জায়গা থেকে 900 ফিট দূরত্ব থেকে এই মেশিন দিয়ে সেচ দিয়ে ধান করে আমাদের পোষাবে না।
যার জন্য এই তামাক করা। স্লুইস গেটটি মেরামতের আশ্বাস দেন এই কর্মকর্তা। এছাড়া স্থানীয়দের তামাক চাষে নিরুৎসাহিত করার কথাও জানান তিনি। চলমান প্রকল্প একটা কৃষি মন্ত্রণালয়ের পার্টনার একটি প্রকল্প চলমান আছে। তো পার্টনার প্রকল্প থেকে আমাদের ভূগর্ভস্থ সেচ নালা করার একটা সুযোগ আছে। অবশ্যই তো তামাক উৎপাদন তো আমাদের এটা তো অনুৎসাহিত পরিকল্পনা আছে। দ্রুত স্লুইস গেটটি সংস্কারের মাধ্যমে শুষ্ক মৌসুমেও চাষাবাদ সম্প্রসারণের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ইরানের সঙ্গে আজ নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত স্থগিতের পর এই তথ্য সামনে এসেছে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীর হামলার ব্যাপকতা আগেই বুঝতে পেরেছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। ভয়াবহ রূপে পৃথিবীতে ধেয়ে আসছে এল নিনো। এর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের হানায় মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। আগাম কোনো পদক্ষেপে কি মিলবে রক্ষার উপায়? বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, দাবানল এবং মৌসুমী বৃষ্টিপাতে এমনিতেই ধুঁকছে গোটা বিশ্ব। ঠিক এমন সময়ে এসে আরও ভয়াবহ রূপ নিয়ে এল নিনোর তাণ্ডব ধেয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। চলতি মাস থেকে আগামী অক্টোবরের মধ্যেই এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার শঙ্কা করা হচ্ছে। এতে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের মতো দুর্যোগ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এল নিনোর তাণ্ডবলীলা কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, গোটা বিশ্বই এর হানায় ধুঁকবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার তীব্র তাপপ্রবাহের ঝুঁকি সবচেয়ে বেশি। উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীতে উত্তাপ আরও বাড়ার শঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কারণ এল নিনোর প্রভাব কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি বাজার, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই যখন অবস্থা, তখন জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে আগাম কোনো পরিকল্পনার মাধ্যমে কি এল নিনোর প্রভাব বা ঝুঁকি থেকে রক্ষার কোনো উপায় আছে? এই অবস্থায় 4টি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রথমত, শহর ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে হবে। এর জন্য সরকারকে তাপমাত্রাজনিত নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করা জরুরি। তৃতীয়ত, নতুন শহর, বাড়িঘর, স্কুল ও হাসপাতালের নকশা করার ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। চতুর্থ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর উষ্ণায়নের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কোনো বিকল্প নেই। জলবায়ুতে ক্ষতিকর প্রভাব বিস্তার করা এই দুর্বিষহ এল নিনো আসলে কি, এর উৎপত্তি কিভাবে হয়? জানা গেছে, এল নিনো ঘটনাটি প্রথমত শনাক্ত করেন 1600 দশকে পেরুর জেলেরা। স্বাভাবিকভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাতাস যখন দুর্বল হয়ে যায়, তখন উষ্ণ পানি মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই থেকে এল নিনোর উৎপত্তি হয়। এল নিনো সাধারণত 4 থেকে 7 বছরে একবার দেখা দেয়, কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকবার এল নিনো রেকর্ড করা হয়েছে, যা প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। টিকে থাকতে নয়, অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে চায় বাংলাদেশ। সেখানে পৌঁছে প্রথম দিন অনুশীলন করেছে টাইগাররা। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা ও শরীফুল ইসলামদের। অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি, না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। 13ই আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।